নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি 44 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোল্ডেড সাইডের দিক থেকে কাজ শুরু করতে হবে। এটাকে সমান করে এইভাবে বসিয়ে নেব। এই দিকটা সমান করে কেটে নেব। চুয়াল্লিশ সাইজের জন্য ঝুল সাধারণত 15 ইঞ্চি হয়ে থাকে বা 15.5 ইঞ্চি হয়। আমি এখানে 15 ইঞ্চিতে নিয়েছি। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 16 ইঞ্চিতে আমি এখানে মার্ক করেছি। এইভাবে মার্ক করে নেব। এরপরে শোল্ডারের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। এর এখান থেকে আর্ম হোলের মাপ রাখবো 6.25 ইঞ্চিতে। এইভাবে মার্ক করে রাখবো। আর্ম হোলে শেপ এইভাবে দিয়ে রাখবো। আর শেপ দেওয়ার জন্য এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে রাখবো। এরপরে চেস্টের মাপ নেব। চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তারপরে যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। আমার মেজারমেন্টে 44 ছাতি রয়েছে, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11 এবং তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিয়েছি 13 ইঞ্চি। ওয়েস্টের জন্য মাপ এখন নেব না, ব্লাউজ ফিটিংস করার সময় কাটিং করে নেব। এবারে আর্ম হোলের শেপ এইভাবে দিয়ে নেব। আপনাদের কাছে এই স্কেল না থাকলেও হাত দিয়ে আস্তে আস্তে করে শেপ দিয়ে নেবেন। এর গলার চওড়ায় আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। যেহেতু আমি এখানে ফিতে লাগাবো সেই জন্য 2.5 ইঞ্চি নিয়েছি। আপনারা ফিতে না লাগালে 2 ইঞ্চিতে মার্ক করবেন। আমার মেজারমেন্টের নেক লেংথ রয়েছে 9.5 ইঞ্চি, তার সাথে আমি হাফ যোগ করে নেব সেলাই মার্জিনের জন্য। এভাবে আস্তে আস্তে করে শেপ দিয়ে নেব। এবার ব্লাউজ কাটিং করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে আমরা সামনের পার্টের জন্য কাপড় ভাঁজ করব। এভাবে ভাঁজ করে নিয়েছি আমি। 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। এভাবে মার্ক করে নিয়েছি। পেছন পার্ট প্রথমে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি এখান থেকে বাদ দেব। এইভাবে ড্রয়িং করে নিয়েছি। নিচের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে সামনের পার্টের জন্য আর্ম হোলে 1 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে আস্তে আস্তে করে শেপ দিয়ে নেব। এখানে 7 ইঞ্চি আমার গলার লেংথে আছে। আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করেছি, মানে এখানে নেব 4 ইঞ্চি। এভাবে লাইন টেনে দিয়েছি। এরপরে নেব 1.25 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপরে 2 ইঞ্চি বা 1.25 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে একটা ছোট লাইন টেনে নেব। আস্তে আস্তে করে এখানটায় শেপ দিয়ে নেব। এইভাবে এই লাইনটিকে আর্ম হোলের সাথে এইভাবে আস্তে আস্তে করে যোগ করে দেব।
এভাবে লাইন টেনে দেব। গলার জন্য যে মাপটা নিয়েছি এখানে গলার শেপ দিয়ে নেব এইভাবে। শেপ দেওয়া হয়ে গেছে। এদিক থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব এবং উপরের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিব দুটো। এবার এইভাবে লাইন টেনে দেব। কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে কাটিং করে নেব। কাটিং করা কাটিং করে নিয়েছি এইভাবে। এই পার্টটিকেও এইভাবে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে পিন আপ করে নেবেন, আমি এখানে পিন আপ করিনি। এই পার্টটিকেও কেটে নিয়েছি।